বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম। নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ দেশের বেশ কিছু জরিপ সংস্থা এই বিষয়ে স্পেশাল জরিপ করছে। আর যেহেতু বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা 12 কোটি, তো বাংলাদেশের সকল মানুষের পার্সেন্টেজ অনুযায়ী এই জরিপগুলো করা হয়েছে। 50,000-এ কত হয়, 50 লাখে কত হয়, বা কোটিতে কত দাঁড়ায়, এমনকি মিলিয়নে কত দাঁড়ায়, এমন হিসাবও করা শুরু করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। বাদ যায়নি ডয়েচে ভেলে, যেটা জার্মানি গণমাধ্যম। এবার এমনই একটি জরিপ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে। এবার লাখ নয় কোটি, বরঞ্চ 4,15,00,000 ভোটারের উপর বিশাল জরিপ করেছে এই সংস্থাটি। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে, যেটা ডিডব্লিউ নামে পরিচিত, এবং আরো কিছু বিদেশি সংস্থা বাংলাদেশ নির্বাচন নিয়ে এই জরিপ পরিচালনা করেছে। প্রশ্ন একটাই, আগামী নির্বাচনে জনগণ কাকে চায়? এই জরিপে শুধু ভোটের হার না, বরং জনগণের মনোভাব, আসন পূর্বাভাস, এমনকি নতুন জোট নিয়েও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। আজকের এই ভিডিওতে থাকছে কে পাচ্ছে সর্বোচ্চ ভোট, কোন দল এগিয়ে আসছে হঠাৎ করে, কে পাচ্ছে কয়টি আসন, আর নতুন কোন রাজনৈতিক মেরুকরণ তৈরি হচ্ছে দেশের ভেতরে। তো দর্শক, এই জরিপটিতে মোট ভোটার ছিল 4,15,00,000, আর এতে অপশন হিসেবে ছিল প্রধান 6টি রাজনৈতিক দল সহ অন্যান্য দল। প্রথমে ছিল জাতীয় পার্টি, তারপর ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর অন্যান্য দল অপশন হিসেবে রাখা ছিল, অর্থাৎ অন্যান্য দলের ভেতরে যে ছোট ছোট দলগুলো সহ আরো যে বামপন্থী দলগুলো এই অন্যান্য দলের অন্তর্ভুক্ত। বাংলাদেশের 12 কোটি ভোটারের ভেতরে লাখে, কোটিতে, হাজারে, মিলিয়নে কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে কোন দলকে, তারই একটি আনুমানিক পার্সেন্টেজ হিসেবেই করা হয়েছে। তো দর্শক, মূলত বড় বড় যে জরিপগুলো করা হচ্ছে এই 12 কোটি বাংলাদেশের মোট ভোটারের উপর ভিত্তি করেই কিন্তু এটা করা হচ্ছে। 100%-এর 10%-এ মোট কত হয়, লাখে, হাজারে এবং কোটিতে, এভাবেই কিন্তু এই জরিপের ফলাফল নির্ধারণ করেছে এই নির্বাচন স্পেশাল বিশেষ টিম। তো দর্শক, এই জরিপ অনুসারে প্রথমে কথা বলবো জাতীয় পার্টি। জাতীয় পার্টি দর্শক এই জরিপে পেয়েছে 1% মানুষের সমর্থন, যা তাদের এক সময়কার অবস্থানের তুলনায় অনেক কম। চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে দলটির সংগঠন দুর্বল হয়ে পড়েছে, আর এতে সম্ভাব্য আসন 2 থেকে 3টি। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে 350 আসন হলেও নারী সংরক্ষিত আসন 50টি এবং মূল আসন 300টি। তো এই 300 আসনের ফলাফল এখানে নির্ধারণ করা হয়েছে। তো 300 আসনে এই জরিপে যদি 1% ভোট জাতীয় পার্টি পায়, তাহলে মোট ভোটারের 2 থেকে 3টির মতো আসন পাওয়ার সম্ভাবনা জাতীয় পার্টির রয়েছে। তো দর্শক বন্ধুরা, এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোট ভোটার 4,15,00,000। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 5% মানুষের সমর্থন, যেখানে মোট ভোটারের 20,75,000 ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর এই জরিপ অনুসারে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু আসন পেতে পারে এখানে 8 থেকে 10টির মতো। তো দর্শক, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যা তাদের ধারাবাহিকভাবে বাড়তে থাকা জনপ্রিয়তার ফল। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে তাদের মাঠ পর্যায়ে কর্মী খুবই সক্রিয়। এছাড়া তাদের পরিচ্ছন্ন রাজনীতির ইমেজ অনেক ভোটারকে আকর্ষণ করছে, তবে জাতীয় রাজনীতিতে এখনো তাদের অবস্থান নিরপেক্ষ। তো দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, এবং সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের বিশাল যে সমাবেশ হয়ে গেল, আর এই সমাবেশে কিন্তু বোঝা যাচ্ছে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। লাখ লাখ ভোটারের উপস্থিতি ছিল, বোঝা যাচ্ছে জনপ্রিয়তার কতটা শীর্ষে উঠে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো দর্শক বন্ধুরা,
এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, জাতীয় নাগরিক পার্টি দর্শক আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর এই দলটি বাংলাদেশের 64 জেলাতে দাপটে কাজ করে যাচ্ছে, জনপ্রিয়তায় ভালো কাজ করছে দলটি। আর এই জরিপে যেহেতু নাগরিক পার্টি বা এনসিপি এখনো পর্যন্ত বাংলাদেশের নিবন্ধিত দল নয়, এর আগে কখনোই এই দলটির অস্তিত্বই ছিল না, যার কারণে শহর অঞ্চলে বা যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের ভেতরে এই দলটির পরিচিতি থাকলেও বাংলাদেশের 64টি গ্রামে কিন্তু এই দলটির তেমন অস্তিত্ব আছে বলে সাধারণ মানুষ মনে করে না। আর এরই ফলশ্রুতি এখানে উঠে এসেছে। এখানে একটি পরিষ্কার ইমেজ দেখতে পাওয়া যাচ্ছে এই 4,15,00,000 ভোটারের জরিপে, যেখানে জাতীয় নাগরিক পার্টি এত বিশাল জরিপে পেয়েছে মাত্র 6% মানুষের সমর্থন, যেখানে এই নাগরিক পার্টি মোট ভোটারের পেয়েছে 24,09,000 ভোট। আর এই 6% মানুষের সমর্থন পেলে জাতীয় নাগরিক পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 10 থেকে 12টির মতো আসন পাওয়া সম্ভব হবে। তো দর্শক, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি প্রধান নেতা নাহিদ ইসলাম তরুণদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন। তো বর্তমানে এই দলটি বেশি জনপ্রিয় ঢাকা জেলা সহ সিলেট, চট্টগ্রাম শহরে তরুণদের মধ্যেই বেশি। তাদের অর্গানিক গ্রোথ এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার রাজনীতির রূপ এনে দিয়েছে। তো দর্শক বন্ধুরা, এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা জানেন বিএনপির জনপ্রিয়তা ঠিক বাংলাদেশে কতটা। অ্যাক্টিং চেয়ারম্যান তারেক জিয়া বর্তমানে বাংলাদেশে নেই। দেশের বাইরে থেকে একটি দল পরিচালনা করা কিন্তু এত সহজ নয়। আর এ কারণে বিএনপিতে রাজনীতিতে নেমে আসছে ধস। বিএনপি পেয়েছে 10% মানুষের সমর্থন, যেখানে মোট ভোটার ছিল 4,15,00,000, সেখানে বিএনপি পেয়েছে মাত্র 10% মানুষের সমর্থন, যা মোট ভোটারের 41,05,000 ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। তো এই মাত্র 10% মানুষের সমর্থনে বিএনপি এই জরিপ অনুসারে 25 থেকে 30টির মতো সংসদীয় আসন পেতে পারে। তো যা দেখা যাচ্ছে, যা তাদের ঐতিহ্য অনুযায়ী অনেক কম। তো বিএনপির এই পিছিয়ে পড়ার কারণ হিসেবে মূলত আন্দোলন, অনুপস্থিতি, রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে তারা পিছিয়ে পড়েছে। তো ডিডব্লিউ জানায়, if BNP returns to the field with the united masses, they may still recover some ground. তবে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, দ্রুতই কিছু করা উচিত বিএনপির পক্ষে, যাতে মানুষের আস্থা আবার ব্যাক করে। তো দর্শক, এ পর্যায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ, এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোট ভোটার ছিল 4,15,00,000, সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ ভালো একটি পার্সেন্টেজ পেয়েছে, যেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 13% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে পেয়েছে 53,95,000 ভোট। এই জরিপ অনুসারে মোট সম্ভাব্য আসন জামায়াতে ইসলামী বাংলাদেশ পেতে পারে 40 থেকে 50টির মতো। তো দর্শক, অনলাইনের জরিপের পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এই জরিপটি করা হয়েছে, আগেই বলা হয়েছিল। তো সেই অনুযায়ী কিন্তু বরাবরই আপনারা দেখেছেন বাংলাদেশের যত জরিপ হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগের পার্সেন্টেজ সবসময় 50%, 60%, 40%-এর নিচে কখনোই ছিল না। তো 40%, 60%, 70%ও আমরা দেখেছি। তো এই অনুযায়ী কিন্তু ভিত্তি করে আমরা দেখেছি 60-এর সংখ্যাটাই অনেক বেশি। তো এখানে আওয়ামী লীগ এই জরিপে কিন্তু পেয়েছে বিশাল একটি মানুষের সমর্থন, যেখানে মোট ভোটার ছিল 4,15,00,000, সেখানে আওয়ামী লীগ একাই পেয়েছে 63% মানুষের সমর্থন, অর্থাৎ 12 কোটি ভোটারের মাঝে যেখানে মোট ভোটার অংশগ্রহণ করেছিল 4,15,00,000, সেখানে আওয়ামী লীগ পেয়েছে 63% মানুষের সমর্থন। আর এই 63% মানুষের সমর্থন পেলে আওয়ামী লীগ এখানে পেয়েছে 2,61,45,000 ভোট। তো
হিউজ একটি সংখ্যা এবারও পেয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই জরিপ অনুসারে বাংলাদেশ আওয়ামী লীগের সম্ভাব্য আসন দাঁড়ায় 215 থেকে 225টির মতো, যেটা দর্শক এবার কিন্তু অনেকটাই বেশি, যেটা আমাদের এতগুলো জরিপের মধ্যে এই জরিপের ফলাফল বৃহৎ জরিপের মধ্যে সর্বপ্রথম জরিপ বলা যায়, যেটা ব্যাপকভাবে আওয়ামী লীগের জয় হয়েছে, অর্থাৎ যেখানে আওয়ামী লীগ পেয়েছে 2,61,45,000 ভোট। সম্ভাব্য আসন 215টি থেকে 225টি আগে বলা হয়েছিল। তবে একটি কথা দর্শক না বললেই নয়, এতদিন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল। সরকারি থেকে এমনটি রিপোর্টও প্রকাশ করেছিল বেশ কিছু গণমাধ্যমে, যেখানে আওয়ামী লীগের সকল কার্যকলাপ নিষিদ্ধ ছিল। কিন্তু প্রধান উপদেষ্টা তিনি বিবিসি, ভয়েস অফ আমেরিকা এবং CNN দেয়া এক বিশেষ বার্তায় তিনি নিজেই কিন্তু বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। সংস্কারের মাধ্যমে হোক আর যেভাবেই হোক আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের অনলাইনের জরিপের উপর ভিত্তি করেই কিন্তু এই জরিপগুলো পরিচালনা করা হচ্ছে আন্তর্জাতিকভাবে। তো অফিসিয়ালি এই রিপোর্টগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আমরা এই জরিপ অনুসারে কিন্তু বাংলাদেশে যত অনলাইন রিপোর্ট পেয়েছি সেভাবেই কিন্তু এই জরিপগুলো করা হয়েছে। তো দর্শক, এই জরিপটিতে এটি বিশাল এক বার্তা। জনগণের বড় একটি অংশ এখনো শেখ হাসিনার উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষেই রয়েছে। বিশেষ করে গ্রাম অঞ্চল, সরকারি উন্নয়ন প্রকল্প এবং তৃণমূল সংগঠন আওয়ামী লীগকে শক্তিশালী করে রেখেছে। তাছাড়া আন্তর্জাতিকভাবেও প্রবাসীরাও অনেকটাই সাপোর্ট করেছে আওয়ামী লীগদের। তাছাড়া আসন হিসেবে প্রজেকশন অনুযায়ী তারা পেতে পারে 215 থেকে 225টি আসন। আওয়ামী লীগ কেন এত বেশি ভোট পাচ্ছে এর কারণ কিন্তু অনলাইনের কমেন্টগুলো ঘাটলেই বোঝা যায় যে কার সাপোর্ট বেশি। আপনারা আমাদের চ্যানেল হোক বা অন্যান্য জরিপ নিয়ে যারা কাজ করছে তাদের এই কমেন্টগুলো যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে এখানে দেখবেন কত শতাংশ মানুষ আওয়ামী লীগের সাপোর্ট করছে আর কত শতাংশ মানুষ অন্যান্য দলের সাপোর্ট করছে। আপনারা এখানেও যদি এই কমেন্ট অনুযায়ী যদি জরিপ করেন তাহলে এই জরিপে 63% নয়, এই কমেন্টের ভিত্তি করেও কিন্তু আওয়ামী লীগ 90% ভোট পেয়ে যাবে বিভিন্ন অনলাইন চ্যানেলের জরিপ থেকে। আর আপনারা যারা আপনাদের প্রিয় দলকে ভালোবাসেন অবশ্যই আপনাদের নিজ দলের নামটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। এ পর্যায়ে এই জরিপে ছিল অন্যান্য দল নামে একটি অপশন, সেখানে ছিল 2% মানুষের সমর্থন, অর্থাৎ 8,03,000 ভোটার। তারা চায় এই 6টি প্রধান দলের কাউকে তারা ভোট দেবে না, তারা নতুন কোনো দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তো দর্শক, আপনিও কি এই অন্যান্য দলের ভেতরেই পড়েন? অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন এবং তার নামটি এই কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।